আসসালামু আলাইকুম দর্শক, গ্রামীণ ক্ষেত খামারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন। দর্শক, গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এখানকার লাউয়ের ফলন কেমন হয়েছিল, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সেই লাউয়ের প্রজেক্টের পাশাপাশি কিন্তু এখানে পাশে আপনাদেরকে যে টমেটোর চারা লাগানো হয়েছিল উন্নত জাতের, সেটি দেখিয়েছিলাম গত পর্বে। তখন এই টমেটো চারাগুলো বয়স ছিল প্রায় 1 মাস। ইতিমধ্যে এই টমেটো চারা কিন্তু গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এনায়েত ভূঁইয়া ঈদগার পাশে লাউ কুমড়া আবাদের পাশাপাশি প্রায় 11 একর জমিতে লাগানো হয়েছে উন্নত প্রজাতির TM-1200 টমেটোর চারা গাছ। পুরো 11 একর জমি জুড়ে এমনই সারি সারি টমেটোর চারা গাছ চোখে পড়বে। হ্যাঁ দর্শক, এটি সেই টমেটো ক্ষেত যেখানে আমি বলেছিলাম প্রায় 11 একর জমিতে উন্নত প্রজাতির যে TM-1200 উন্নত প্রজাতির যে টমেটো চাষ করা হয়েছে, সে ক্ষেতের ভেতরে আমি রয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুরো ক্ষেত 11 একর জমিতে কিন্তু এভাবে টমেটোর চারাগুলো সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। চারাগুলোর বয়স বর্তমানে যেমনটা শুনেছি আমি 3 মাস হয়েছে চারাগুলোর বয়স, টমেটো গাছগুলোর বয়স। এবং আলহামদুলিল্লাহ ফলন কিন্তু শুরু হয়েছে, ফল আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো দেখা যাচ্ছে। কিন্তু চারা গাছগুলোর পোকামাকড় দমনে এবং পুষ্টি শক্তি নিশ্চিত করতে ব্যবহার করা হয় উন্নত মানের লিকুইড মেডিসিন বা স্প্রে। এবং সাদা রঙের যে দড়ি বা রশির মতো দেখতে পাচ্ছেন, মূলত এগুলো বেয়ে চারা গাছগুলো উপরের দিকে উঠে আসবে। দর্শক, সবশেষ কথা হলো আসলে পরিশ্রমে কিন্তু আসলে সোনা ফলানো যায়, পরিশ্রমের ধন আনে। যদিও এই প্রজেক্টের যিনি মালিক বা প্রান্তিক উদ্যোক্তা, উনি প্রাসঙ্গিক কারণে আসলে কথা বলতে চাননি এই ভিডিওতে। আসলে ওনার যে পরিশ্রম, যে সাধনা, যে একাগ্রতা, সব মিলিয়ে কিন্তু এত বড় প্রজেক্ট, প্রায় 30 একরের উপরে লাউ, টমেটো, কুমড়া, সব মিলিয়ে আসলে এই পরিশ্রম কিন্তু আসলে আমাদের সৌভাগ্য নিয়ে আসে। আমাদের যে কোনো সফলতার জন্য আসলে পরিশ্রমে হচ্ছে মূল চাবিকাঠি। তাই আসুন বাড়ি ঘরের আশেপাশে কোনো জায়গা বা জমি অনাবাদি না রেখে নিজের সাধ্যমতো তরুতরকারি উৎপাদনের চেষ্টা করি। এতে করে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে নগদ টাকা উপার্জন করাও সম্ভব হবে।